তো এই দেখো আমরা রাস্তায় বের হয়েছি রেডি হয়ে। মোহনা আগে আগে হাঁটছে, আমি পিছনে পিছনে যাচ্ছি। আমরা বাজারে যাচ্ছি, বাজারে কিছু সদাইপাতি নেওয়ার জন্য। তো তোমাদের সঙ্গে শেয়ার করব, ঠিক আছে? আসসালামু আলাইকুম। আশা করি তোমরা যে যেখানে আছো মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়া এবং রব্বুল আলামিনের অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি এবং সুস্থ আছি। প্রতিদিনের মতো নতুন একটা ব্লগ শুরু করলাম, আশা করি তোমাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। সেই সঙ্গে রিকোয়েস্ট করলাম, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো। আর আমার ফ্যামিলির সবাইকে রিকোয়েস্ট করলাম, আপুটার পাশে থেকেও সবাই সাপোর্ট করো, অবশ্যই সাপোর্ট করো। চাল নেওয়ার জন্য আসলাম চাচার দোকানে। চাচা নাই, ওই বাজারে গেছে। বসতে হবে, কতক্ষণ বসে থাকবো আল্লাহ জানে। এই যে চাউল নেব, চাউলের স্যাম্পল রেখে দিচ্ছে টেবিলের উপরে। এখান থেকে আমরা চাউল নিই, চাউল খাই। চাচার জন্য ওয়েট করছি, বসবো। আমার ভাবিরা আসছে, এখনো তো আসছে না। কখন আসতে বলেছি গো, ওরা কথা শোনে না গো। যেদিন আসতে বলে একটু সকাল করে তো আসো, তো সেদিন ওদের অনেক কাজ বাইরে যায়। তো দেখো আমি চাউলের দোকান থেকে চাউল আসছে, অবশ্যই চাউল নিতে বললো। তো আমি বললাম যে আগে গ্যাস নিয়ে আসি। তো আমি গ্যাসের দোকানে যাচ্ছি, গ্যাস নিয়ে ভ্যানে করে উঠায়ে তারপরে চাউলের দোকানে গিয়ে চাউল নিয়ে একসঙ্গে সব কিছু ভ্যানে করে উঠাই নিয়ে তারপরে বাসায় যাব। আর মুদিরও কিছু জিনিসপত্র কেনার আছে, সেগুলো কিনবো, সব একবারে কমপ্লিট করব। বাচ্চারা, এখনকার যুগের বাচ্চারা বড় না হতে অনেক ভাব বেড়ে যায়। মোহনাকে আমি রাস্তায় হাত ধরে হাঁটবো, তো হাত ধরবে না, একা হাত ছেড়ে দিই, সে গজ গজ করে হেঁটে যাবে। এটা ঠিক বলো ভাই? গ্যাস নেওয়ার দরকার যে, গ্যাস ও মেরা, হ্যাঁ ও মেরা কত করে? 1470। ওখানে গ্যাস? হ্যাঁ ভাই, ভ্যান এখান থেকে দাও। ভ্যান আবার কোথা থেকে নিয়ে আসবো আমি? তো এখান থেকে ভ্যানে যে নিবো, নিয়ে তারপর ওখানে চলে যাবো। ও আগে দাঁড়ান, গ্যাসের সিলিন্ডার দাঁড়ানি এখানে ফোন আর কিছু জিনিস নিব। আর 30 টাকা জিরা দেন আমাকে। চাউল নিব, গ্যাস নিব, কিছু মুদির জিনিস নিব। নেওয়ার জন্য এই তো বাজারের ভিতরে আসছি, গিয়ে আবার রান্না বান্না করতে হবে। আমার আম্মুর এগুলো নিতে মনে নাই, তাই বলছে। হ্যাঁ, আমার মেয়ের মনে থাকে, অনেক স্মরণ শক্তি ভালো। মহিন দোকানে আসে না? কালকে দেখলাম আপনার এই যে আমাদের রান্না বান্না চলছে দুপুরে, মানে দুপুরে ইফতারি পরে খাওয়ার জন্য, রাতে সেহরি খাওয়ার জন্য। এটা মুরগির গোশ, চামড়া গিড্ডি গিলা মশলার ভিতর কষিয়ে নেওয়া হচ্ছে। তো এটা দিয়ে আলু ভাঙি হবে। আর এটা দিয়ে আলু ভাঙি হবে, সুন্দর একটা ভাঙি। এই ভাঙিটা অনেক মজা লাগে, টেস্ট লাগে। এই যে আলু, আর এই যে মুরগির গোশ রান্না করা হয়েছে, এটা তোমাদের সঙ্গে শেয়ারই করা হয়নি। শেয়ার করব করতে করতে এই দেখো মুরগির গোশ, আলু দিয়ে মুরগির গোশ দিয়ে সুন্দর করে রান্না করেছি। এই যে রান্না বান্না চলছে,
এখানে হচ্ছে এই যে মসুরের দিয়ে আর খেসারির ডাউল দিয়ে একসঙ্গে মিক্স করে ডাউল ঝোল করা হচ্ছে। তেলের উপরে পেঁয়াজ দিয়েছি, ওয়েট করছি পেঁয়াজটা কখন বাদামি কালার হবে আর ডাউলটা তেলের উপরে দিব। আজকে আমাদের বাসায় গেস্ট আসছে, ইফতারি খাবে ছোট ভাবি, বেটার বউ, ছেলেরা, তারপরে ভাই ছেলেরা, আমরা আজকে সবাই এক জায়গায় ইফতারি করবো। এই জন্য রান্না বান্না চলছে। ফুপুদের বাসায় এত পরিমাণে মশার কামড় খেতে খেতে বড় হয়। এই যে পেঁয়াজি ভাজছি ইফতারের জন্য, এই যে ইফতারের জন্য সুন্দর করে পেঁয়াজি ভাজছি, একদম মরমরা মশমশা। এক জায়গায় ওরাই অ্যাকাউন্টটা দেখি, আমি যদি বলি ভ্যাস একটা একটু লিখে দিন, তো এক জায়গায় অঙ্কে দিল, এক জায়গায় কথায় দিল, এক জায়গায় ইদে দিল, দিয়ে হয়ে গেল। মাঝে জায়গায় ফাংশনই আলাদা, তাই না? যাই সেদিন দেখুন একদম অন্যরকম। ওই জায়গায় খালি সেকে ওই অঙ্ক টাকা তারিখটা আর ওইটা করে দিলে বন্ধ কর। আমার মোবাইল এই যে ডিমের চপ ভাজি করছি, এখানে ডিমের চপ ভেজে নিচ্ছি। এই যে ডিমের চপ, হ্যাঁ দাগ বসি, কেমন মারলে তো দাগ বসবে হাতে না এইখানে ফোন মারি তো দেখে, কামড় তো মারে না, কামড় তো মোহনা মারে না রে এনি। আচ্ছা মোহনা, তুমি তো কামড় মারো না বেটা, তুমি কামড় মারলে কে? আমার মেয়ে কেমন মেয়ে মারে না, মারিনি আমি, বিশ্বাস করবো না কথা। রেডি করে দিচ্ছি আমরা, ইফতারি রেডি করার পরে তোমাদের সঙ্গে শেয়ার করব সুন্দর করে দিচ্ছি। আদু এদিকে সাইড যাবে, তুমি বাইরে সবজি খাবে আরেকটা দিব ঠিক আছে। দুনিয়ার মানুষ কয়েল ধরেছো, আলুর চপ ভেজেছে আমার ছোট ভাবি, শুকনো মরিচের গুঁড়া দিছে, তেল দেয়নি, লবণ দেয়নি, ওইটা পাতে তোলা যাচ্ছে না। কলা, তারপরে হচ্ছে কমলা, মালটা, আঙুর, ডিমের চপ, এখানে পেঁয়াজ, ডাউলে, খেজুর, আপেল, ট্যাঙের শরবত। এখানে যদি এই আলুর এই হচ্ছে চপের এটা পেঁয়াজটা মরিচটা ভাজি করে সেই ভাজির তেলটা দিয়ে সুন্দর করে আলুটা ভর্তা করে যদি আলুর চপটা করতে দারুণ হতো। বললাম না হ্যাঁ, তুমি আজ মি বিদিলে কাল জামাই আসবি, কি করে রান্না করে খাওয়াবা? কাল বেটার বসবি, বেটার মুখ খাইবার বাড়ি দিবি, বাড়ি। হ্যাঁ, কুবুশাড়ির কাজ নাই, কুবুশাড়ির সংসার থেকে কুবুশাড়ি ওইটা করতে যাবিনি, রান্দি বাড়ি খাদ্য যাবেন বেটার বলে, কাজ পাইলাম না আমি দিবা না তো। হ্যাঁ, আমি বারবার রান্না করে দিবা, আইসো খাও। গ্যাস লাইট হয়ে যাবে। এই যে আমাদের ইফতার আজান হচ্ছে, এখন ইফতারি করে নি, খেজুর নি। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই একসঙ্গে ইফতারি করছে আজকে, আল্লাহ জানে তৌফিকটা। পানি সাদা পানি নিবা? সবই বোতলে দাও, ওই ঠান্ডা দেয় প্রতি বছর। মোহনা সমস্যা হলো কি, আমি তো দিব সেদিনে বললাম নিচে এসে এক জায়গায় বসে যার লাগবি তুলি খা। মোহন আমার কাছে আস মা,
সেজন্য আমি বললাম 8 পি নিবে 7 পি আসেন মা এখন খাবি না তুলে দিবি সেজন্য বললাম তো সবাই এক জায়গায় না দিকে মহান আদিকাশ যার যেটি লাগবে তুলে খা আমি একটা ডিমের চপ খাই বিসমিল্লাহির রহমানির রহিম আমি তো খাচ্ছি সারাদিনই খাচ্ছিস সারাদিন কি হবে তো কথা এটা ওটা তো খাইয়ে বেড়াচ্ছি খাচ্ছি এবার ভাগ্য বললো বাড়িতে না বিয়ে সাথে বড় না হাত পারলে এই করবে আছে মজা পায় না আনন্দ না হয় দেখি সব আলুর ডা গুন্ডা মেয়ে দেখিনি লাস্টে আমার আলু দিয়ে আলু আমি মনে করেছিলাম আমার তো করতে পারি তো করিনি আলু কত কিনা নাই না এরকম আলু সব ওইটা না একটা আলু আছে মনে করে মামা দেবে না খাবি না মজা মনে চলে আলে একটা লাও ডিম দিতে মনে ভিতরে ডিম বললে ভিতরে ডিম আমি তো খাতে যাচ্ছে এমা আমার কোটা দাও নিমেষ তো এটা না ডিমের চপ কে ডিমের চপ ওই দিক ওই দেখি ওই নিপা খাবো এটা সর আমার চোখে সামনে কিদা কিদা শুয়ে যাচ্ছে বলছো নিবা চল ওই যে এটা খাবো নিপা আমি কো আমি কি খাবো তোমার কিছু খাওয়ার দরকার নাই আমি সব খাই ওদের আলু সব কেলাম যে মামি না। কি লিব এই হ্যাঁ খাও হেবি আছে ভাবি দেখো তুই খা আমি খাইছি হ্যাঁ। মা ভাজিছে যা হেব্বি লাগছে আলু চপর মা ভাজিছে যে মনে নেই মাখা দেন খাইলে এই মুগরির মাখালেন খালি সেটা তো যাবি কিন্তু জিনিস বানা খালে সুন্দর করে মনে হবে 5টা মানুষ খায় বলবে যে নিপার হাতের এই জিনিসটা সুন্দর সামনে বছর যদি কোনদিন অপমান করছে সামনে এখন শুনছিস তাই না এটা সামনের বছর যদি এই আলুর চপ যদি ভালো করে নিপা না বানাইস হাতের ওই পেঁয়াজি কাটি দিব আমি না সামনে মাসে নিয়ে কথা সামনে বছর বাসার আগে আল্লাহ হাত দাস করে ছেলে মা সব দিয়ে দে তো এই নিমেষন না যা ওই যে দাও ওই যে আস না না আলু চপ কিরা পাইলো না সবাই তো ভাই মনে না এই দেখো নাও ডিম নাও হ্যাঁ ঠিক আছে বিসমিল্লাহ মুখে একটু শাক দিস আলু সব আছে এটা স্বাদ আছে এটা দাও খালে তো না এই আলুর বেঁধে কুটি করতে মাখালে তো মাখা মুড়ি মাখা মনে খাবে দাও এ কলা দেখে এই যে দাও তো নিপা আচ্ছা আছে তিন কিলো করে না আলু আছে তোর একটা না একটু ভালো না মনে একটু শরবত দাও ভালো লাগলো বড় তোমারই বংশের ধর শান্তি আমি তাহলে ভালো হয়নি বুঝতে পারি আমি আন্টিয়া তো ভালো হয় না আপা শরবত লাও কলা শুনছি এই দুটো আমার চলে না এই দুটো লেন খান কলা কলা আমার রুচি আসে না আমারও রুচি চলে কেমন দেখতেছে চলে না কলা আমি খাইনি এক গামলা দিন পাপা খালি খালি মুড়ি দিয়ে একটু খাও আমার যদি দুইটা এই খাও তো চুলা আনিস নি ও দাও দাও বুটিয়া করো নাই ওইটা করতে নিবা কত মানুষ এলা বাওটা মনে করলাম করবো আলু সব করো আর করা হয়নি খাই নিল তো আমি কি করে দাও রে আর সবাই নিয়ে গেল মনে করছে আর পাবো না আলু সব দুটো বেরোনো সব আচ্ছা খাও
আমি তো তাই দাদি কি করছে? তাহলে যখন গায়ে হাত উঠি ওই মাথা তো মাখাবো। আমার পুরো এই নিয়ে ভিডিও তো টিচার করে। ঢাকনা কই গো, ঢাকনা ডিমের ওই ডিমের কিন্তু সব দেয়। চাইতেন ফুপুতে 2 ভাগ তুমি বই না ভালো আধখান করে করবো খাই আত্মা করবো আমি কি বিক্রি করতে যাচ্ছি একদিন খাবো তো তাই আন্টির মুন্ডা পড়তো না ছোট কিপটি তো আর কি জানো নিপা ডায়লগটা কিরে কিরে মধু মধু রসমালাই এই যে রসমালাই খাচ্ছি রসমালাই সেই সুন্দর তরমুজটা মাশাআল্লাহ আমার স্বামী কিনে নিয়ে আসতে হাতে করে এত সুন্দর তরমুজ আল্লাহ বাজারকে হাত দাস করে প্রত্যেক বছর বছর যেন তরমুজ খাতে পারে চাইলো নাকি? ও তুই তো গাল লাগে দুধ থেকে এখনো ভীষণ লাগছে সামনে কোনো দিব না। তো ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করলাম সবাই ভালো থাকো সুস্থ থাকো তোমাদের সুস্বাস্থ্য কামনা করে পবিত্র মাহে রমজানের বিদায়ের শুভেচ্ছা জানিয়ে আর অগ্রিম ঈদ মোবারক জানিয়ে শেষ করলাম আল্লাহ হাফেজ গুড নাইট